নমস্কার, দীপক মান্তি উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত জানাই। আবার একটা নতুন গ্রামে, এই গ্রামটা বহু চর্চিত গ্রাম ঘোলকুড়। সেখানেই আজকে হরিনাম চলছে, সেখানে আসা। ঘোলকুড়ে দুটো হরিনাম হয়, একটা ওদের গ্রামের ভিতরে, আরেকটা এই মুড়াগলি, যেখানে গ্রামের বাইরে একটা বিশাল বড় মাঠ, এবং সেখানে তাদের গ্রাম্য দেবতা রয়েছে মুড়াগলি। সেখানেই হরিনাম হচ্ছে তিন দিন ধরে, এবং আজকে প্রায় 8 বছর ধরে চলছে এটা। ষাঁড় হারানোকে কেন্দ্র করে ঘোলকুড় উত্তাল হয়েছিল, এবং সেই সময় আমিও কিছুটা ইনভলভ হয়েছিলাম। তারপর থেকে এদের সত্যজিৎ এবং তাদের আরও যেসব ছেলেরা আছে তারা বারবার আমন্ত্রণ করছিল গ্রামটা আসার জন্য। আসা হয় না, আজকে হঠাৎ করে আসা, এবং সন্ধেবেলায় রাত্রেবেলায় এসছি। বেশ ভালো লাগছে এই গ্রামটাতে এসে। ভাবতে পারিনি হঠাৎ করে আগমন এখানে। মুড়াগলি মানে ঘোলকুড়ে আমি জানতাম না এটা। মুড়াগলি ঠাকুর যার বন্দনাতে প্রায় বলছে 7-8 বছর ধরে এখানে হরিনাম হয়, প্রত্যেক বছরে 3 দিন করে। সেই উপলক্ষে আসা। গ্রাম্য দেবতা প্রত্যেক গ্রামে কোনো না কোনো কিছু না কিছু গ্রাম্য দেবতা থাকে, কিন্তু এখানে গ্রাম্য দেবতাকে দেখে আমি অবাক হচ্ছি যে আমাদের গ্রামে বা আরো অন্যান্য 2-4 জায়গায় গ্রাম্য দেবতা আমি দেখেছি, জাস্ট একটা কোনো একটা দিনের জন্য কিছু বলি হয় বা কিছু হয়, পুজো হয় বা শেষ হয়ে যায়। কিন্তু এখানে চারদিকের এমবিয়েন্সটা, মানে চারদিকের পরিবেশটা এত ভালো। 2-3টে বট গাছ আছে, ঝুড়ি নেমে আছে, মানে অনেক পুরনো বট গাছ। বড় বড় সব পাথরের চাই রাখা আছে, বড় বড় পাথরের চাই, এবং বিশাল বড় মাঠ। দুর্দান্ত লাগছে। আজকে যেহেতু একটু বৃষ্টিপাত হয়েছে, ফলে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এবং আমার এসে খুব ভালো লাগছে যে এই জায়গাতে এসছি আজকে, এবং এই নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। এখন পুরো ঘোড়ার, এটা বিষ্ণুপুরের ঘরানা, সবাই জানেন বিষ্ণুপুরের ঘরানাতে এই অনুযায়ী পুজো হয় চারদিকে, অন্তত বিশেষ করে আমাদের জঙ্গলমহল এলাকাতে, বিষ্ণুপুর এবং বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছুটা অংশে এইভাবে পুজো হয়। ঠিক সেভাবে এখানেও পুজো হচ্ছে, এবং সবাই ঘোড়া দিয়ে যাচ্ছে, এবং সেভাবে পুজো হচ্ছে সন্ধ্যাবেলায়। কমিটি থেকে উদ্যোগ নিয়ে জিলাপি এবং চপ এখানে তৈরি করা হচ্ছে। দেখেন জিলাপি বানাচ্ছে ওরা, যা প্যাঁচ দিচ্ছে। আমরা বোধহয় সবাই এরকমই একটা প্যাঁচালো মানুষ হয়েছে এখন, কোনো কিছুই সহজভাবে সরলভাবে নিতে পারি না। সেই জিলাপি গরম গরম, এবং তার সাথে পাশেই চপ ভাজছে। এটা কমিটি থেকে করা হয়েছে, আমাদেরকে অনুরোধ করা হলো খেতে। তো জিলাপি, গরম গরম জিলাপি প্রত্যেকেরই ভালো লাগে, আমরাও টেস্ট করলাম। এবং এখানকার যে পলাশ পাতা, প্রচুর পলাশ গাছ রয়েছে চারদিকে, সেই পলাশ পাতাতে করে চপ দেওয়া হলো। দারুণ লাগছিল সন্ধ্যাবেলায় পলাশ পাতাতে চপ খেতে, গরম গরম চপ। সবাই, আমি স্বরূপ রয়েছি, সত্যজিৎ তো আছেই, পিছনে আরও অনেকে আছেন। সবাই মিলে বেশ আনন্দ করছে, এবং এত বড় মাঠ, সত্যি আমি কখনো আসিনি ঘোলকুড়, কিন্তু ভালো লাগছিল এদের আতিথেয়তা, এদের হঠাৎ করে আমার আগমন, তারপর প্রত্যেকে ঘিরে ধরেছিল আমায়। ভালো লাগছিল প্রত্যেকের আন্তরিকতাতে। ঘোলকুড় গ্রামে মূলত মহাপাত্র পদবীর বাস। এখানে একটা সময় এই গ্রামটি অগম্য ছিল, মানুষজনের যাতায়াত করা খুব মুশকিল ছিল। এদিকে ছিরুডি মানে চন্দনপুর, এদিকে বারোঘুটু, ওপাশে গোপালপুর, অনেকটা ডিস্টেন্স, এবং ঘন জঙ্গলের মধ্যে ছিল। এ দেখুন শিব মন্দির, এবং এই শিব মন্দিরের কাছেই ওই ষাঁড়ের যে ঘটনাটা ঘটেছিল সেখানেই। এবং এই মহাপাত্ররা চিরকালে দুর্ধর্ষ সাহসী মানুষ ছিলেন সবাই। এখন বেশিরভাগ ছেলেপেলেরা সব বাইরে রয়েছে। একটা রাস্তার উপরে দুটো সাইডে ঘর সবার। আমরা এবার বেরোতে হবে, অনেকক্ষণ এখানে থাকা হয়ে গেল, প্রায় 10:30 বাজে। নতুন করে হরিনামে আবার একবার এলাম। দুর্ধর্ষ গাইছেন ভদ্রলোক, বসে ইচ্ছে ছিল শোনার, কিন্তু উপায় নেই, অনেকটা দূর যেতে হবে। ভালো থাক ঘোলকুড়বাসী, সবাই মিলে আনন্দ হই হই করে কাটাক, এটাই অন্তত আমার তরফ থেকে, দীপক মাহাতির তরফ থেকে শুভেচ্ছা রইল। প্রত্যেকে ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আরও নতুন নতুন কয়েকটি গ্রামের অবশ্যই খবর দেব। রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে। এখন অনেকটাই রাত, কিন্তু দেখেন ভিড়, সমস্ত ঘোলকুড়বাসী মনে হচ্ছে এসে এখানে বসেছেন। দারুণ এম্বিয়েন্স এবং দারুণ ওয়েদার আজকে। খুব ভালো লাগলো সব প্রত্যেকের সাথে কথা বলে। ভালো থাকবে সবাই।